কোনো মানুষ পৃথিবীতে চিরদিন থাকবে না, থাকবে? মরণ যে হবে এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ নিয়ে দ্বিমত আছে, কেউ আল্লাহ 360 জন আছে না? নবী নিয়েও দ্বিমত আছে, কিন্তু মরণ নিয়ে সবাই একমত, মরতে হবে, ঠিক না? আর আল্লাহও দেখেন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة الذي خلق الموت, মরণ সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন? ওয়াল হায়াতা, এরপরে আল্লাহ বলেন হায়াত সৃষ্টি করছে। আচ্ছা বলেন তো দেখি, মানুষ দুনিয়াতে আগে আসে না আগে মরে? তো আল্লাহ যে বলছেন আগে মরণের কথা, মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে উল্লেখ করা আছে, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ মরণের কথা এই জন্য সর্বপ্রথম উল্লেখ করে দিয়েছি। তোমরা যে মরবে এতে কোনো সন্দেহ নাই, তোমরা সতর্ক হয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ সর্বপ্রথম মরণের কথা উল্লেখ করেছি। সতর্ক হয়নি আমরা? ওই গানের আয়োজন দিলে জায়গা দিয়ে পারতেন, গিয়া দেন রাস্তাঘাটে অভাব নাই, শাস্ত্র লোভে আড্ডা দিতেছে নাই। এরা মরব না, এরা মরত না। মরণের বই যদি অন্তরে থাকতো তাহলে রাস্তাঘাটে এখানে কোরআনের আলোচনা চলতেছে, তারা শাস্ত্র আড্ডা না দিয়া মাহফিলের মধ্যে চলে আসছে, ঠিক নেই? মরণের বই তাদের অন্তরে নাই। এই মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না, মরতে হবে। এবং মরণ যখন হয়ে যাবে, কোন সময় মরবে কারো জানা নাই, আসেনি জানা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরতে হবে অবশ্যই। হাদিস শরীফ আল্লাহ রাসূল যখন মানুষ দুনিয়াতে আগমন করেন, এক কানে আযান আর এক কানে ইকামত। আযান ইকামত দেনি কেন দেয়? আযান ইকামত দেওয়ার কারণ হলো তোমার আযানও শেষ, ইকামত শেষ, এখন আর তোমার দেরি করার সময় নাই। এখন বাকি আছে জানাজা, বাকি আছে কি? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের মাদ্রাসা মসজিদে যদি মুয়াজ্জিন সাহেব ইকামত শুরু করছে, আপনি একজন মুসল্লি, নিয়মিত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, গেঞ্জি গায়ে দিয়ে টুপিও নাই, গেছেন মসজিদের টাইম দেখতেন কয়টা বাজে, গিয়া দেখেন মুয়াজ্জিন না ইকামত শুরু করে দিয়েছে। আচ্ছা আপনি বলবেন নি যে ঠিক আছে ইকামতটা শেষ হোক, আমি বাড়ির দিকে পাঞ্জাবিরা নিয়ে আই? বলবেন? আমার কথা বুঝেন? তা হ্যাঁ না বললেন, বলবেন নি এই কথা যে আমি পাঞ্জাবিরা বাড়ির দিকে নিয়ে আসি? যা আছে তা নিয়ে আপনি নামাজের মধ্যে শরীক হবেন, যা ইকামত হয়ে গেছে আর দেরি করবে না, নামাজ আরম্ভ হয়ে যাবে। যা আমার গায়ে আছে তা দিয়ে আমি নামাজ গিয়ে শরীক হব। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন এক কানে আজাল আর এক কানে ইকামত দিয়ে তোমাদেরকে জানায় দিয়েছে পৃথিবীর মানুষেরা রে, আজান ইকামত শেষ, এখন তোমার বাকি আছে শুধু জানাজা রাখ। কোন সময় হইব? 100 বছর পরে, 50 বছর, 1 সপ্তাহ, না এই মুহূর্তে হইতে পারে। এই মুহূর্তে আমার জানাজা
থাকা শুরু হয়ে যেতে পারে। এই জন্য দেখুন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে বলো তো দেখি মরণটা কতটুকু দূরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন নবীজি আমি যোহরের নামাজ পড়েছি, আসর পড়তে পারবো কিনা আমার সন্দেহ আছে। আল্লাহর নবী বলেন, আলী ওয়াল্লাহি করেছো, অপরাধ করেছো, যোহরের পড়েছো, আসর পড়ার সময় এত লম্বা সময় তুমি অপেক্ষা করো। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যোহরের আযান হয়ে গেছে, আমি ওযু করেছি, নামাজ পড়তে পারবো কিনা এতটুক আমার আশা নাই। তাহলে বলেন দেখি, আমরা তো আরো 15 বছর 20 বছর 50 বছর পরে মরব না? মুহূর্তের ভিতরেই মরণ হতে পারে। আমল যদি মুহূর্তের ভিতরে যদি আমার মরণ হতে পারে, আমল আরো 10 বছর পরে করবো। 10 বছর পরে না, 50 লবয় আড্ডা দিয়া লই, বিষয়টা এমন না। মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বলেন সবাই মরতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কারণে আল্লাহ কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবীও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হইছে কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত মাথা ব্যথা এবং পেটের ব্যথা বসতি, ঘুমাইতে পারেন নাই, খাবার বন্ধ হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে বসা, 3 দিন পরে হঠাৎ করে আল্লাহর নবীর চোখে ঘুম আসলো। আসার পরেই গিয়া আজরাইল আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়ানো। আজরাইল আলাইহিস সালাম দরজার মধ্যে গিয়া সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে যখন সালাম দিয়েছেন, আজরাইল বলেন দরজা খুলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে গো আপনি? কে এখন আসছেন আমার আব্বার কাছে? আমি আসছি আমার আপনার আব্বার সাথে একটু সাক্ষাৎ করার জন্য। চলে যান গো, আমার আব্বা আজকে 3 দিন হয়ে গেল, আমার আব্বা খাবার খাইতে পারে নাই, ঘুমাইতে পারেন নাই, আমার আব্বা এখন একটু ঘুমাইছে, আপনি চলে যান। ঘুম থেকে যখন উঠে তখন আপনি আসবেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, না, আমি এই মুহূর্তেই সাক্ষাৎ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আজরাইল, কারণ আজরাইল আলাইহিস সালাম কিন্তু কেউ আজরাইলকে দেখেন নাই। যে দুনিয়াতে বিদায় হবে সেই শুধু আজরাইলকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আজরাইল, আমার ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। এমনি ফাতেমার সামনে আজরাইল প্রকাশিত হয়ে গেলেন। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে তার পা গুলা জমিনে, মাথা আসমানে, এত বড় এত সুন্দর চেহারা, এত বড় লোক জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। কে গো আপনি? কে আমার কাছে আসছেন? দুইজনে যখন কথা কাটাকাটি শুরু করেছে, এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে ফাতেমা, দরজা খুলে দাও, উনি হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। ফাতেমা কাঁদে আর ডাকতে বলে, আব্বাজান, এই মুহূর্তে আজরাইল আসলো কেন? আমার বুঝার বাকি নাই, মনে হয় আপনি আর দুনিয়াতে থাকবেন না। আজরাইলকে অনুমতি দাও। আজরাইল কিন্তু পৃথিবীর যেই কোনো মানুষের কাছে যা,
অনুমতি লাগেনি, লাগবো নি? একটু নেতা যদি হো তার কাছে গেলেও সিকিউরিটি গার্ড আছে, গিয়া পারমিশন লোন লাগে, লাগে কিনা দুনিয়ার নেতার? কিন্তু আজরাইল যখন আসবে পারমিশন লাগবো নি, সিকিউরিটি গার্ড দেওয়া, কিন্তু বিটের দিকে লোক নাই, শেষ না? এমন আজরাইল কারো কাছে যাইতে হলে পারমিশন লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল পারমিশন দিয়ে রেখেছে। ওগো মা, দরজা খুলে দাও। পারমিশন যদি না দাও তাহলেও ঘরের মধ্যে আসতে পারবে। কিন্তু আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর বন্ধু হওয়ার কারণে আল্লাহ আমার কাছে পারমিশন চেয়েছে, তুমি তারে পারমিশন দিয়ে দাও। এমনি আজরাইল আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি দুনিয়াতে থাকতে চান গো, আপনাকে হায়াত বানায় দেওয়া হবে। আর যদি দুনিয়ার থেকে যাইতে চান তাহলে এই মুহূর্তে আপনাকে নেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আজরাইল, আমি যাব কি যাব না, একটু অপেক্ষা করো, আমার কাছে জিবরাইল আসুক। জিবরাইল আমার কাছে জিবরাইল আসুক। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল রে, আজরাইল তো আমার কাছে আসছে, আমি নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার কথা, তোমার কি মত একটু বলো। এমনি জিবরাইল আলাইহিস সালাম ডাইরেক্ট না বলে কোরআনের আয়াত তিলাওয়াত করে জানাই দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীজি, আপনিও মরণশীল, তারাও মরণশীল। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কান্দা শুরু করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনি কান্দেন কেন? খাদিজার জন্য কান্দেন। খাদিজাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের টিকিট পাইছেন। কি পাইছেন? দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর সালাম পাইছেন। সুবহানাল্লাহ। মেম্বর সবাই যদি সালাম দেখায়, বেটা দেখছিস আমি কমনি, মেম্বরে পর্যন্ত আমার সালাম দেয়, ঠিক না? আল্লাহ সালাম দিচ্ছেন। কে সালাম দিচ্ছেন? তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ সালাম দিয়েছেন। সালাম পাওয়ার পরেও খাদিজা কান্দে। আমি দুনিয়ার চোখে যদি বিদায় হয়ে যাই, আপনার একখানা জামা আমাকে দিবেননি, কারণ কবরে আমাকে চাপ দিবে। চাপ দিবনি? চাপ দিব কবরে, এমন ভাবে চাপ দিব, আল্লাহ রাসূল বলে, এক বাজুর হার অন্য বাজু দিয়ে ঢুকাই দাও। আপনার একখানা জামা আমাকে দিবেন, আমার যে কোনো সামান নাই। কি নাই? সামান। অথচ আল্লাহর সালাম পাইছে। যে লোকে আল্লাহর সালাম পাইছে, জান্নাতের টিকিট পাইছে, এই লোকের সামান আছে না নাই? এরপরে আমার কোনো সামান, আর আমরা করে সারছে, আমার চাইতে বড় হুজুর আর কে আছে? ঠিক না? তসবিহ আগে রাস্তা দিয়ে টিপি যে আমার মতন বড় হুজুর আর না। এমন আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে।
খাদিজা ঠিক আছে আমি ওয়াদা দিলাম আমার জামাত তোমাকে দিব, এরপর আবার খাদিজা কান্দে। আল্লাহর নবী বলেন খাদিজা এখন কান্দো কেন? এখন কান্দি আপনার জন্য, আমার জন্য কেন কান্দো? আমার জন্য কান্দি নবীজি, আমি আপনি যখন কালিমার দাওয়াত দিতে গেলেন আমি আপনার পাশে পাশে দাঁড়ায় থাকতাম, আমাকে দেখে বেঈমান কাফেররা আপনাকে আক্রমণ করেন নাই, আপনাকে আঘাত করতে পারে নাই। নবীজি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই আপনার পাশে কে দাঁড়াবে, কে থাকবে? এই জন্য কান্দি। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুতুমে একটা বলে আম্মা জান আর কান্দেন না গো, আর কান্দতে হবে না, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাও আমি ওয়াদা দিলাম গো আমার আব্বার সাথে আমি সব সময় থাকবো। আর আস্তে কোন ঘুমে ধরলিছে শেষ করে দেবো। আইতেছে কুরমা পোলাও সামনে খাইবেন, আমরা তো এই এলাকারই, হ্যাঁ আমরা আসছি দোয়া নেওয়ার জন্য। কুরমা পোলাও আসতেছে, মন ভরে আপনাদেরকে ওয়াজ শোনাইব, থাকবেন তো আখিরে মোনাজাত পর্যন্ত। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াদা দিলাম আপনি দুনিয়াতে বিদায় হয়ে গেলে আমার আব্বার পাশে আমি থাকবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিয়ে যখন যা বেঈমান কাফেররা পাথর দিয়া যখন আঘাত করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রক্তাক্ত হয়ে গেল, লাল হয়ে গেছে, রক্তর বাহির হইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া কোমরে ধরে রাখে আর কান্দে, তোমরা মাইলো না আমার আব্বাকে, মারো না আমার আব্বার যে কেউ নাই, আমার আব্বা তো ইয়তীম, ছোট অবস্থায় গর্ভ থাকা অবস্থায় না আব্বা হারিয়ে ফেলেছে, মা নাই, ছোট অবস্থায় মা হারিয়ে ফেলেছে, আমার আব্বা ইয়তীম, আমার আব্বাকে কেউ মাইলো না। এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোমরে ধরে ধরে কান্দে আর রাসূলের পিছন পিছন ঘুরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখন কান্দে, লাগতে বলে নবীজি আপনি কেন কান্দেন? আমি কান্দি আমার ফাতেমার জন্য, কান্দি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি হবে, তার জন্য কান্দি না। কার জন্য কান্দেন? খাদিজার জন্য কান্দেন। খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজা জান্নাতে যাবে, তার জন্য কান্দি না। কার জন্য কান্দেন? নবীজি হাসান হুসাইনের জন্য কাঁদেন, নারে হাসান হুসাইনের জন্য কাঁদেন। কার জন্য কাঁদেন? নবীজি আপনি কার জন্য কাঁদেন? আল্লাহর নবী বলেন জিবরাইল আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে চলে যাই আমার উম্মতের কি হবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার বন্ধু যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জিম্মাদার নিয়ে গেলাম। কে নিয়েছেন জিম্মাদারি? আমার এই জন্য আসুন আল্লাহ জিম্মাদারি নিয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবেন এই অবস্থা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সিনার মুবারকের মধ্যে হাত রাখলেন। আল্লাহ আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজরাইল আমার মনে হয় রে আমার উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিয়েছে। বলেন আমি একটা পাত্রের মধ্যে পানি রাখলাম, আমি দেখি আল্লাহর নবীর প্রত্যেকটা পশম মুবারক এমন পশম মুবারক নাই যে পশম মুবারক দিয়া গাম মুবারক বাহির হয় নাই। আমি যখন পাত্রের মধ্যে পানি রেখেছিলাম আল্লাহর নবী পাত্রের মধ্যে এইভাবে হাত রাখে, আবার মুখের মধ্যে মালিশ করে, আবার এইভাবে হাত রাখে, আবার এইভাবে মালিশ করে। আমি তাকায় দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের টুট মুবারক শুকায়া যায়।
আল্লাহর নবীর যদি এমন হয়, আপনি আমার কেমন হবে? কেমন হবে? আস্তে আস্তে মরম ভাইয়ের আমার। এই জন্য আমরা সবাই মরতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণটা কোন সময় হবে কেউ জানে না, কিন্তু কেন লুকায় রেখেছি জানি? আমি কার আমল সুন্দর হয়, কার আমল সুন্দর হয় এটা দেখার জন্য। আমল সুন্দর হয় এটা দেখার জন্য। এখন আমরা আমল সুন্দরের মধ্যে ব্যস্ত না বাড়িঘর সুন্দরের জন্য ব্যস্ত? কার সাইতে কে বাড়ি দুতলা বিল্ডিং বানাইবো, কার সাইতে বাড়ি কে সুন্দর বানাইবো, ঠিক না? আমল সুন্দর হোক এটা চেষ্টা। নামাজ গিয়া খালি গরির দিকে দেখাইব, হতকেনে খালি নামাজ ভইয়া বেরি যেতে এই ইমাম সাহেব কই গেল, খালি গরির দিকে দেখ। সাহাবে কেরামের দিকে তাকান। যদি কোন সাহাবীর বাড়িতে গিয়া বলেন তোমার আব্বা কোথায়, ও মসজিদে গেছে, আইব কোন সময় জানি না। তোমার আব্বা কোথায়, কো বাজারে গেছেন, আসবে কোন সময়, এই মুহূর্তে চলে আসবে, এই মুহূর্তেই। আর আমরা যদি ও তোমার আব্বা কই গেছে, কো মসজিদে, কো আইব, কই এক্ষুনি আইতেছে, ঠিক না? কই গেছে, কো বাজারও, কো আইব কোন সময় জানি না। এমন না বিষয়? আমরা উল্টা চলি। কি চলি? তো উল্টা চললে যদি শান্তির আশা করি লাভ হইব? এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমল সুন্দর করার জন্য সাহাবায়ে কেরাম দেখেন আমল সুন্দর করার জন্য কার চাইতে আমলকে বেশি করবে প্রতিযোগিতা শুরু করছেন। কি করছেন? প্রতিযোগিতা শুরু করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক যুদ্ধের মধ্যে রাসূল বলেন যুদ্ধ করতে হবে, সামান কিনতে হবে, অস্ত্র কিনতে হবে। তোমরা একটা কাজ করো, যুদ্ধের জন্য টাকা পয়সা সম্পদ তোমরা আল্লাহর রাস্তা দান করো। সম্পদ আল্লাহর রাস্তা দান করো। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় ধনী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন সুযোগ দা, কারণ আবু বকরের কাছে, আবু বকরের সাথে আমল করে আমরা পারি না। আবু বকরের সাথে আমল করে একটা ঘটনা বলবো। এক মহিলা, বুড়া মহিলা, চলতে পারে না, তার স্বামীও নাই, ছেলেও নাই। ওই মহিলারা চলতে খুব কষ্ট হয়। তার একটা আপনার বালতি বলেন অথবা এমন জাতীয় একটা মটকা আছে, ওই মটকার মধ্যে পানি দিলে ওই মহিলাটা উজু করতে পারে, খাবার টাবার খাইতে পারে। এই মটকাটা বুড়া মহিলা কেমনে মটকা দিয়ে পানি ভরবো, এটা দিয়ে এখন সাহাবায়ে কেরাম বলতেছেন যে ঠিক আছে আমরা ওই মহিলার খেদমত আমরা করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে সাহসী ছিলেন। উনি ঠিক আছে আমি গিয়েছিলাম সবার আগে রাত্রে লুকায়া, কেউ যাতে না দেখে আমি বইরা দিব। সুবহানাল্লাহ কইতেন না? দেখায়া করছে না লুকায়া? আর আমরা করি দেখায়া। যাক এই অবস্থা। এখন আবু বকর কি করছে, সন্ধ্যা যখন হইছে লাঠি বর দিয়া বুড়া বেটা গিয়া ওই মটকা বইরে দিয়া চলে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা পরে গিয়া দেখে পানি ভর্তি। পানি কে দিল? কচ্চা যাক আজকা দিয়া লাইছে, কালকে আর দেওয়ার জন্য দিব না। পরের দিন একই অবস্থা, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে উনি আর বন্টনে পানা। এখন আজকা সন্ধ্যার পর থেকে বোয়া থাকবো, দেখবো কে এই কাজটা করে। এখন দেখে একটা বুড়া লোক চাদর মুড়া দিয়া, কেউ যাতে না দেখাইতেছে, গিয়া ফিসাদের ধরছে। কে? আমি আবু বকর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু বকর কোন আমল তোমার সাথে প্রতিযোগিতা করে আমরা পারি না।
এই জন্য আবু বকরের সম্মান বাড়ছে না কমছে? এই জন্য আমল দেখায়া করবেন না, না দেখায়া। এই জন্য আসুন ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো দিক দিয়ে আমল করে পারে না। এখন উসমান বলেন, আমার টাকা বেশি, আমার সম্পদ বেশি, আমি এখন দান করে আমি তার চাইতে আমি এখন সবচেয়ে সওয়াবের ভাগীদার বেশি হয়ে যাব। কোন কোন সাহাবায়ে কেরাম বন্টন, সমস্ত মাল তিনটা বন্টন করে 2 বন্টন রাসূলের কাছে নিয়ে আসছে, কেউ 1 বন্টন নিয়ে আসছে, কেউ অর্ধেক নিয়ে আসছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মালগুলা 3টা বন্টন করে 2 বন্টন রাসূলের কাছে নিয়ে আসলো। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কোনো মাল নাই, 1 থেকে 1.5 কেজি আটা, 1 থেকে 1.5 কেজি আটা সবগুলা নিয়া মসজিদের বারিন্দায় বসে বসে কান্দে, আমার 1 থেকে 1.5 কেজি আটা দিয়া কয়টা বিমান কিনন যাব? আর 10টা। এইভাবে কান্দে, মসজিদের বারিন্দায় বসে বসে কান্দে। আর সাহাবায়ে কেরাম আনন্দিত, আমরা বেশি সম্পদ দান করেছি, আবু বকরের চাইতে আমরা সবচেয়ে বেশি সওয়াব করে ফেলবো, আমাদের সওয়াব বেশি হয়ে যাবে। এই অবস্থা, আল্লাহু আকবার, এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া বলেন, ওগো বন্ধু, আমার আবু বকরের মাল তো এখনো আসে নাই, যতক্ষণ পর্যন্ত আমার আবু বকরের মাল না আসবে আমি আল্লাহ একটা মালও আমি আল্লাহ কবুল করব না। আরো আসতে কইন। এমনি করে দেখো আমার আবু বকর কোথায় গিয়ে দেখে মসজিদের বারিন্দায় বসে বসে কান্দে। ওমরকে নিয়ে আসো, রাসাবিলা তোমরা মাল কে কতটুকু নিয়ে আসছো? কেউ বলে অর্ধেক নিয়ে আসলাম, কেউ বলে 2 বন্টন, কেউ বলে আমি 3 বন্টন থেকে 2 বন্টন নিয়ে আসলাম। এইভাবে সবাই বলছেন অর্ধেক ঘরের মধ্যে রাখছি। আবু বকর তুমি মাল কতটুকু নিয়ে আসছো? এমনি আবু বকর কান্দে আর বলে, ওগো নবীজি, আমার তো কোনো মাল নাই, আমার ঘরে 1 থেকে 1.5 কেজি আটা হবে। ওগো নবীজি, এই মালগুলো আমি নিয়ে আসলাম, ঘরে কি রেখে আসছো? ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। পারছিনি আবু বকরের সাথে? পারছে? আর আমরা এখন আমরা আমলের দিকে প্রতিযোগিতা নাই, প্রতিযোগিতা আর হিংসা আছে, কার চেয়ে আমি কেন বড় হইতাম, ঠিক না? বড় আল্লাহর কসম, যারা পরিমাণ যদি অহংকার অন্তরে থাকে, জান্নাতের গন্ধ পাইব। মিস্টার ইবলিস ধ্বংস কেন হইছে? কিসের কারণে জানেন না? ওয়াজ শুনছেন না কোনোদিন? শয়তান দেখো, ইবলিস দেখো, তুই সেজদা কর আদম রে, কোনা করতাম না কেরে, আদম হইল মাটির, আমি হইলাম আগুনের, আমি হইলাম আগুনের। আর মাটিরে যদি আপনি ইটা দেন, উপরে উঠবো না নিচে পড়বো? আর আগুন দে বাড়ি দিলে, وخلقته من نار وخلقته من طين। আমি হইলাম আগুনের আর আদম হইল মাটির কাম নিচ দিকে যাওয়া, আমার কাম উপর দিকে যাওয়া। তাইলে মাটির থেকে আগুন বড়, মাটির থেকে আগুন বড়। আল্লাহ ধ্বংস করছেনি, করছেনি? ফিলারি জাহান্নাম খালিদিন। আল্লাহ 1 দিন 2 দিনের জন্য না, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়, সব সময়ের জন্য জাহান্নামী বানায়া দিলাম। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আহসানু আমালা, কোন সময় তোমার মরণ হবে আমি আল্লাহ জানাই নাই কেন? তোমার আমলটারে সুন্দর করতাম। কি সুন্দর করতেন? তো আমল কি আরো পরে করবেন না এখন থেকে শুরু? নামাজ হবে রাখান হয়েছে এমনে সানি। আর সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে যদি দাঁড়াইতো, তীর টান্না করছে, খবর নাই, শুনছেন না?
নামাজের মধ্যে যখন তারা দুনিয়ার কোনো খবর নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দাঁড়াইলাম। কার কাছে? আর আমরা এখন এমন অবস্থা, আল্লাহর সামনে যদি গিয়া দাঁড়াই আমরা শিয়াল লাগে, আছে না? বন্ধের মধ্যে গিয়া দেখুন কাম করতে পারে হই, আরেক বেটার ক্ষেতের আইল কুবাইয়া খাটতে পারে, কিন্তু মসজিদ হইলে টাটা পরে টাটা কলেরা ধরে শিয়াল লাগবো। নাই নাই এমন কেউ যদি মাসালা দেখাইতে পারে যে শিয়াল নামাজ পড়া যায়, যদি দেখাইতে পারে আপনাদের সামনে রেকর্ড করে রাখেন, সারা জীবন তার বাড়িতে মাগনা গোলামি করব। আল্লাহর ওলিদের দিকে তাকান, নামাজের মধ্যে যখন দাঁড়াইছেন এক আল্লাহর ওলি দেখেন দুইজন লোক লাগে তারে বসাইতে, দুইজন লোক লাগে উড়াইতে, কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া দেওয়া হয়, দাঁড় করানো দেওয়া হয়, তখন লম্বা রুকু লম্বা সেজদা করে। এখন খাদেমরা বলে হুজুর আপনাকে উঠাইতে লাগে দুইজন, নামাইতে লাগে দুইজন, নামাজের মধ্যে যদি দাঁড় করে দেওয়া হয় তাহলে তো আপনি অনেক লম্বা রুকু করেন, অনেক লম্বা সেজদা করেন, কারণ কি? জানতে চেয়েও না, কোন আমাকে বলতে হবে, বলতে হবে, যদি না বলেন তাহলে আমরা বিদায় আপনার কেদ মতো করবো না। বিপদ পড়ছেনি? বিপদ পড়ছে কিনা? এখন বিপদ পড়ছে, এখন বলেন বাবারা আমি তোমাকে বলবো, কিন্তু কারো কাছে বলবে না। ও ঠিক আছে, শুনে রাখো, আমি যখন আমাদের মধ্যে দাঁড়াই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমি দাঁড়াই, আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আলহামদু যখন পড়ি, আমার আল্লাহ বলে বান্দা কার প্রশংসা করো? রাব্বুল আলামিন। আর আমি এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি কথা বলি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার সাথে কথা না বলে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় থাকি। রুকুতে যখন যাই আমি আল্লাহ যখন আমার সাথে কথা না বলে আমি রুকুর দিকে দাঁড়াই না। সিজদার মধ্যে যখন যাই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কথা না বলে ততক্ষণ পর্যন্ত আমি সিজদার থেকে উঠি না। এই জন্য আমার লম্বা রুকু লম্বা সিজদা হয়। আর আমরা নামাজ 1 মিনিটই শেষ। আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমলটা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন, আমল যার সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন। আমল যার বৃষ্টি হবে কই যাইব, কই যাইব? এই জন্য হযরত আয়েশা বলছে আর লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে আমলকে সুন্দর করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সম্মানিত এলাকা